আসসালামু আলাইকুম। লম্বা বিরতির পর আবার ফিরে আসলাম। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতি। জ্যামিতি এই ৮.১ থেকে ৮.৫ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এ প্লাস প্রত্যাশীদের জন্য অবশ্যই জ্যামিতির কোনো বিকল্প নাই। জ্যামিতি ছাড়া এ প্লাস পাওয়া অসম্ভব যদি জ্যামিতি কেউ না করে। কারণ এখানে সংক্ষিপ্ত থাকবে, শর্ট প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্নও থাকবে। সৃজনশীল প্রশ্ন ২০২৬ পরীক্ষার্থীদের জন্য শুধুমাত্র যদি কেউ সম্পাদ্য করে তাও কভার করা সম্ভব। তবে এই যে সম্পাদ্য এবং এই জায়গায় গ নাম্বার প্রশ্নের জন্য কিন্তু এই জ্যামিতিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার থেকেও বড় সেটা হচ্ছে শর্ট প্রশ্ন এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তো যে কনসেপ্ট গুলো জ্যামিতিতে জানতেই হবে, যদি না জানি তাহলে ওই এই ৮.২, ৩, ৪, ৫ ওই মান বাইর করা এগুলো করতে গেলে পরে খালি মুখস্থ করার মতো করা লাগবে। এই কনসেপ্ট গুলো জানাই লাগবে। সেই কনসেপ্ট গুলো কি আমরা যদি দেখি প্রথমে, এখন দেখার সময় মুখস্থ করা উচিত তোমাদের। তো এখানে প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা ৯০ ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা ৯০ ডিগ্রি প্রত্যেকটাই বোর্ডে আসা প্রশ্ন। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ সাথে সাথে মুখস্থ। এখন অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে একটা বৃত্তস্থ। আমরা যদি অর্ধবৃত্তস্থ কোণ একটু চিনি, প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে একটু ধারণা থাকলে পরে পারা যায় ভালো। অর্ধবৃত্ত যদি এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে কোনো ব্যাস যায়, অর্থাৎ বৃত্তের ব্যাসের উপরে আর নিচে দুইটাই অর্ধবৃত্ত। আমি যদি একটা মুছে দিই তাহলে এইটা হচ্ছে অর্ধবৃত্ত, মানে অর্ধেক বৃত্ত, সহজ হিসাব। তো অর্ধবৃত্তস্থ কোণ, তো অর্ধবৃত্তস্থ কোণ এই যে বৃত্তে একটা যদি চাপ থাকে, এটা এ ধরলাম, এটা বি, এটা সি, তাহলে এই চাপের যে কোণটা তৈরি হয়েছে এইটাই বৃত্তস্থ, অর্থাৎ বৃত্তের সাথে যে কোণ তৈরি হয়েছে সেটাই বৃত্তস্থ কোণ। বৃত্তের সাথে যে কোণ তৈরি হয়েছে সেটাই বৃত্তস্থ কোণ। তো এই অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এই জায়গায় যদি কোনো ডিগ্রি দেওয়া নাও থাকে তাও এটা ৯০ ডিগ্রি আমরা ধরে নিতে পারবো। এই কয়েকটা কনসেপ্ট অবশ্যই ধারণা থাকাই লাগবে। এই অর্ধবৃত্তস্থ কোণ ৯০ ডিগ্রি বা এক সমকোণ, আর আমরা জানি ত্রিভুজ টোটাল হচ্ছে ১৮০ ডিগ্রি। এইগুলো মাথায় রাখা লাগবে, সহজ হিসাব যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। তাই কোনোভাবে যদি আমাদের এই কোণের মান দেওয়া থাকে ৫০, এখন আবার বললে যে এসি বি কোণের মান কত, এসি বি কোণ সমান কত, এসি বি কোণ সমান আমি শর্ট প্রশ্নে সহজে বাইর করবো। সেটা কি? আমরা জানি তিন কোণের সমষ্টি ১৮০, তাহলে এই কোণ আর এই কোণ যোগ করে ১৮০ তে বিয়োগ দিয়ে যাওয়া হবে, তাই এসি বি কোণ। আর এই যে কোণ লেখা, এই কোণ লেখা অনেকের সমস্যা। কোণ লেখা লাগে কি, আমরা তিনটা অক্ষর দিয়ে কোণ লেখি, কিন্তু মাঝে যেটা থাকে সেটা হচ্ছে কোণ নির্দেশ করি, অথবা আমরা যে কোণকে নির্দেশ করব তাকে মাঝে দিতে হবে। তো আমরা সি কোণের মান বের করব, তার মানে এটাকে আমরা এ সি বিও বলতে পারি, আবার বি সি এও বলতে পারি, মানে সি মাঝে থাকলে হবে। আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণের এই কোণ ৯০ ডিগ্রি, এই কোণ দেয়া থাকবে না থাক, ৯০ ডিগ্রি জানি তো, ৯০ আর ৫০ কত, ১৪০। তো ১৪০ হলে পরে এটা কত হচ্ছে ৪০, ১৮০ টোটাল। এই কনসেপ্ট গুলো খুবই ক্লিয়ার মাথায় রাখা লাগবে। এই কোণ প্রকাশ অনেকে দেখছি কোণ প্রকাশ পারে না। আমার যদি এই কোণ প্রকাশ করতে বলে তাহলে আমি কিভাবে প্রকাশ করবো? বিএসি কোণ। এখানে বিএসি কোণ সমান কত? ৯০ ডিগ্রি, অথবা সিএবি কোণ। কোণ প্রকাশ করা খুব ক্লিয়ারলি দেখা লাগবে। ২ নম্বর কনসেপ্ট বলছে অর্ধবৃত্তস্থ অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ। এই যে ছোট চাপে অন্তর্লিখিত কোণ এইভাবে মুখস্থ রাখবো। ছোট চাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ। ছোট চাপেরটাই হচ্ছে বরং, স্থূলকোণ কি বড় না? স্থূলকোণ আর সূক্ষ্মকোণ কি? স্থূলকোণ এক কথায় ৯০ ডিগ্রির চাইতে বড়, যদিও দুই সমকোণ থেকে আবার ছোট আছে, শুধু এতটুকু মনে রাখলে হবে যে ৯০ ডিগ্রির থেকে বড়। কিন্তু এই জায়গায় ছোট চাপ বলতেছে অথচ এসে বড়, তার মানে ছোট চাপে অন্তর্লিখিত কোণটা হচ্ছে স্থূলকোণ মানে বড়, আর অধি চাপে অন্তর্লিখিত কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তার মানে ছোট চাপে অন্তর্লিখিত কোণ স্থূল, অধি চাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। আবার অধি চাপ আরো একটা চাপ আছে, সেটা হচ্ছে উপচাপ। উপচাপ আর এই ছোট চাপ দুইটা এক, এইভাবে মুখস্থ রাখবো যে উপচাপে অন্তর্লিখিত কোণ কি, এটাও স্থূলকোণ। তার মানে স্থূলকোণ পাচ্ছি এইটা আর এইটা, তার মানে ছোট চাপে অন্তর্লিখিত কোণ আর উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। মুখস্থ করা এইভাবে মুখস্থ করতে পারি আমরা, ছোট চাপে অন্তর্লিখিত কোণ এবং উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, আর অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। এরপরে বৃত্তের উপচাপের অনুবন্ধী, এটা অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ। এই জায়গা উপচাপে কথা আছে, তো আমরা সাধারণত এটা এই ভুলটাই হয় যে উপচাপের অন্তর্লিখিত কোণ তাহলে হিসাব আছে, উপচাপের অন্তর্লিখিত কোণ কোনটা, যেটা স্থূলকোণ, কিন্তু এটা তো সূক্ষ্মকোণ। কিন্তু এটা না, উপচাপের অন্তর্লিখিত কোণই শুধু বলে নাই, উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত, অনুবন্ধীটাই হচ্ছে অধিচাপ।
এটা মাথায় রাখা লাগবে যে অনুবন্ধীটাই কি অধিচাপ, অনুবন্ধী কি অধিচাপ। তার মানে বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ এই যে অধিচাপের যে কোণ সেই কোণ, অধিচাপে কি সূক্ষ্ম তাই এটা সূক্ষ্ম। এগুলো গুলা ফেলানোর কোনো প্রয়োজন নাই। তার মানে আমরা বুঝলাম ছোট চাপে আর হচ্ছে উপচাপে স্থূলকোণ, ছোট চাপ আর উপচাপ স্থূলকোণ, এই যে ছোট চাপ আর উপচাপ স্থূলকোণ, আর অধিচাপ আর অনুবন্ধী চাপ এই দুইটা সূক্ষ্মকোণ, এইভাবে মুখস্থ করতে পারি। এখন আরো কয়েকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ কি আর বৃত্তস্থ কোণ কি সেটা জানা লাগবে। আচ্ছা আগে বাংলাটা লিখি যে কনসেপ্ট কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে দুই গুণ, দুই গুণে দিলাম দ্বিগুণ। আচ্ছা এই জায়গা কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্ত একেবারেই ভালো হয় নাই। এই হচ্ছে কেন্দ্র, কেন্দ্রে যে কোণ তৈরি হয় সেটা কেন্দ্রস্থ কোণ, বৃত্তের সাথে যে কোণ তৈরি হয় সেটা বৃত্তস্থ কোণ। এইটা একই চাপের উপর, মনে করলাম এই জায়গা একটা এ চাপ, এটা বি চাপ, এই জায়গা চাপ আমি খালি এ বি দিচ্ছি, এই জায়গা কিন্তু পয়েন্ট থাকবে সি চাপ। আচ্ছা এই তিনটা চাপ, এই হচ্ছে এই যে বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি হয়েছে এইটাকে বলে কেন্দ্রস্থ কোণ। এটা কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ। এবং বৃত্তের সাথে অর্থাৎ এই যে এইখানে যে কোণটা তৈরি হবে, এখন এই যে এখানে যে কোণটা তৈরি হবে এটাকে বলে বৃত্তস্থ কোণ, বৃত্তের সাথে কোণটা তৈরি হয়েছে তাই এটা বৃত্তস্থ। এবং এগুলো একই চাপের উপরে, চাপ কি চাপ উপচাপ অধিচাপ এগুলো আমরা আগে দেখছি, তো তারপরেও চাপ বলি যে একই চাপের উপর, চাপ হচ্ছে এই যে এই এ একটা চাপ, এখানে বি একটা চাপ, সি একটা চাপ, আমরা এই এ এবং বি একই চাপ, এ এবং বি একই চাপের উপর এই কেন্দ্রস্থ কোণ আছে, আবার এই এ এবং বি একই চাপের উপর দেখতেছি এই সি আছে, তার মানে বৃত্তস্থ কোণ আছে। তার মানে একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ, আবার একই চাপের উপর বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ এটা, বৃত্তস্থ কোণ এটা, তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইটা মনে রাখার সহজ টেকনিক, এটা একটু এলোমেলো হয়, তো মনে রাখার সহজ যে টেকনিক সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ মনে রাখতে হবে বড়, বৃত্তস্থ কোণ ছোট। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বড়, বৃত্তস্থ কোণ ছোট, যেটা বড় সে দ্বিগুণ, যেটা ছোট সে অর্ধেক। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ যদি বৃত্তস্থ কোণ x হয় কেন্দ্রস্থ কোণ হবে 2x, আবার কেন্দ্রস্থ কোণ যদি 2x হয় বৃত্তস্থ কোণ হবে এটাকে 2 দিয়ে ভাগ করে x, অর্থাৎ অর্ধেক। তার মানে দুই দিক থেকে প্রশ্নটা আসে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কিন্তু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এই দুইটা টার্ম, এই কনসেপ্ট গুলো অবশ্যই মনে রাখাই লাগবে। আমরা এখন এখান থেকে মান বের করা যেগুলো সেগুলো অবশ্যই পরবর্তী ক্লাসে দেখবো।